তোমার কি মনে হয়েছিল তুমি সবার সামনে আমাকে অপমান করবে আর আমি চুপ করে থাকবো? তোমার সব কথা শুনবো আর তোমার সব কথাতে হ্যাঁ করব? কিন্তু এবার দেখো আমি তোমাকে ঠিক কিভাবে কষ্ট দিতে থাকি। ওপেন দ্য ডোর। তোমার সত্যিটা আমি সবার সামনে নিয়ে আসবো বিধি। আমার মনে হয়েছিল যে সাহেববাবু আমাকে ভালোবাসেন। আমরা তো জন্ম জন্মান্তর একসঙ্গে থাকার শপথ নিয়েছিলাম, কিন্তু উনি আমাকে এত ঘৃণা কি করে করতে পারেন? গুলি চালাচ্ছে কে? Open the door! বাইরে কে আছে? দরজা খোলো! আমি বলছি দরজা খোলো! দরজা খোলো বলছি! কেউ শুনছে আমার কথা? আমি বলছি দরজা খোলো প্লিজ! না, আমি কোনোভাবেই দুর্বল হব না। বিধির সত্যিটা আমাকে আজকে জানতেই হবে। আবির, এসব কি হচ্ছে? কেউ আছে? দরজা খোলো প্লিজ! আরো এভাবে জোরে জোরে চেঁচাচ্ছে কেন? চলো ওকে বাইরে বের করি। কাকা তুমি ছাড়ো না। কাকা ও বিধি ও সিয়া নয়, এইসব নাটকও ইচ্ছে করেই করছে। আর ওর মনে হচ্ছে ওর কথায় আমি বিশ্বাস করব। এর আগে আমাকে অনেক কষ্ট দিয়েছে, এখন ও আবির সিং তোমারকে সেক্রেটারি করেছে। তো ঠিক আছে, এখন ওকে আমার রাগটাও সহ্য করতে হবে আর বুঝতেও পারবে যে আমি কে। আর এই দরজা তখনই খুলবে যখন আমি চাইব। আর এমনিতে কাকা যতটা কষ্ট আমাকে দিয়েছে তার কাছে এটা কিছুই নয়। আবির, তুমিও না সত্যি অদ্ভুত। কষ্টটা ওকে দিতে চাইছো আর নিজেকেই তুমি আঘাত করছো। কি করব কাকা, একজন মিথ্যাবাদীকে ভালোবাসার শাস্তি পাচ্ছি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে এই 7 মাস ধরে বিধি কোথায় ছিল, আর হঠাৎ করে তখনই চলে এলো যখন সবকিছু শেষ হয়ে গেছে। এর জন্যই আমার পরিবারটা শেষ হয়ে গেছে, আর এর জন্যই আমার দাদুকে আমি হারিয়েছি, আর আমার মায়ের এই অবস্থা হয়েছে। আর আজ যখন আমার টাকার খুব প্রয়োজন, তখন ও আমাকে উপহাস করতে এসেছে। যাই হোক না কেন, এর সত্যিটা তো আমি সবার সামনে নিয়ে আসবই। কিন্তু কিভাবে ওই মেয়েটার মুখোশটা সবার সামনে খুলে ফেলবো?
যাতে সবাই ওর সত্যিটা জানতে পেরে যায়, সবাই আসলটা জানতে পেরে যায় যে ও কোনো সিয়া নয়। আমার ছেলেকে চাকরি দেবে ও? হ্যাঁ, করুণার ছেলেকে ও নিজের সেক্রেটারি বানাবে। জানি না তোমাদের কেন সবার মনে হচ্ছে যে ও বিধি। আমার তো পুরো বিশ্বাস আছে যে ও শিয়াই, বিধির মতো দেখতে। আমিও কত বড় বোকা, এত সহজ কথাটা আমি বুঝতেই পারলাম না। তুমি তো অন্তর্যামী দেখছি। তোমার নাম হওয়া উচিত ছিল বাবা নিশান দেব। তাহলে বলুন বাবাজি, যদি ওই মেয়েটা সিয়া হয় তাহলে ও আমার ছেলেকে এইভাবে ছোট করার চেষ্টা করছে কেন? কেন আবিরের সম্মানটা মাটিতে মেশানোর চেষ্টা করছে? কাকিমা, আমি বলছি ব্যাপারটা এরকম যে হতে পারে যে এইটা হতে পারে যে আরে যখন প্রশ্নের উত্তর জানা থাকে না তখন মুখ বন্ধ রাখাটা জরুরি। এই মেয়েটা অন্য কেউ নয়, ও হলো বিধি। আর এটা প্রমাণ করার জন্য আমার কাছে একটা দারুণ প্ল্যান রয়েছে। আমরা ওই মেয়েটাকে কিডন্যাপ আরে করব। না 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 কাকিমা, এটা তুমি কি বলছোটা কি? আমি এরকম কিছুই করব না, আমি এরকম ভাবতেও পারবো না। আরে আমাদের 20 কোটি টাকা ওর কাছে পড়ে আছে। আরে অন্তত তোমার প্রজেক্টের ব্যাপারে তো ভাবো। মানে নিশান্ত, হয়তো তুমি জানো না, কিন্তু ছোটবেলা থেকেই আমার শিকার করতে খুব ভালো লাগে। আর যদি এক তীরে দুই পাখি মারতে পারি তাহলে তো কথাই নেই। কাকা, তুমি এখান থেকে চলে যাও আর আমায় কাজটা করতে দাও। বিধি, সহজ ভাষায় একটু ভাবো, যদি এই মেয়েটাকে আমরা দুজনে মিলে কিডন্যাপ করে নিতে পারি তাহলে ওর থেকে আমরা চাইবো 20 কোটি টাকা। আর ও যদি বড়লোক সিয়া হয় তাহলে এই টাকাটা আমাদের দিয়ে দেবে। আর যখন ওই 20 কোটি টাকা আমাদের দেবে, ওর ওই 20 কোটি টাকা ওর মুখে ছুঁড়ে মারবো। আর আমাদের নষ্ট হয়ে যাওয়া এই বিজনেস ডিল আমরা ফেরত নিয়ে নেব আর নিজের ছেলেকে ওর হাত থেকে বাঁচাবো। আর যদি ওই মেয়েটা 20 কোটি টাকা না দিতে পারে তাহলে এটাই প্রমাণিত হবে যে ও কোনো বড়লোক টড়লোক নয়। আলটিমেটলি ও হলো বিধি। এবার এক কাজ করো, এই তো তোমার বেকার একটা চেহারা, এটাকে ইউজ করো আর যাও গিয়ে আমার প্ল্যানটা শুরু করে দাও। যাও। আমি এখনই যাচ্ছি।